দয়া ভিডিও করছিস কিনা আমার নাম স্বপ্না মন্ডল ভিডিও করছিস কিনা ভিডিও করতে তারিখ পর্যন্ত সময় আছে তোদের 6 মাস ধরে ঘোরাচ্ছিস দিয়েছিস তো আমার কাছ থেকে মনে রাখিস টাকা নেওয়ার সময় ভিডিও করেছিলেন আপনারা, এখন ভিডিও করছেন দিয়ে দেবো বলছি দিয়ে দেবো। টাকা নেওয়ার সময় মনে ছিল না স্বপ্না মন্ডলের সঙ্গে ইয়ার্কি মারছো বুঝলি সুমেন্দু তুই বারবার বারণ করেছিস বলেছিলাম এসব ভিখারি হাবরে এগুলোকে দিও না টাকা। আমি কিন্তু ভদ্রভাবে একটা কথা বলছি শিয়ালদা স্টেশনের সামনে লোক জড়ো হয়ে গেছে আমাকে বুঝতে পারছিস আমার ক্ষমতা আমি স্বপ্না মন্ডল বুঝেছি আমি জানি আর দুদিন সময় দিন এখান থেকে কি চাই দাদা? কিচ্ছু নেই এখানে, পয়সা নিজে দেয়নি এই কিছু হলে কিছু হয়নি, পয়সা নেই যে দেয়নি হয়েছে। আমার অবস্থা কিন্তু এখন খারাপ, আমার টাকা দরকার আছে। আমি কোন আর আমি কোনো কথা শুনতে চাই না, আমার টাকার দরকার আছে, আমাকে টাকা দে। স্বপ্না মন্ডলের টাকা মারবি না দয়া। কিচ্ছু নেই দিদি, খালি কাপড় জামা। পয়সা কবে দেবে? 19 তারিখ 19 সেপ্টেম্বর সুদ সহ আমার টাকা দিবি, বুঝেছিস? সুদ সহ। বুঝতে পেরেছিস? কে কি হবে দাদা, ভিডিও করে লাভ নেই, পয়সা নিচে দেয়নি এই তো। তোমরা যে ভিডিওটা দেখলে ইনি একজন টলিউড অ্যাক্টর, ওনার নাম কাঞ্চনা মৈত্র। তো এটা হলো শিয়ালদা স্টেশনের বাইরে আজকেই ঘটনাটা হয়েছে, দুপুরবেলা একটু গালিগালাজ হয়েছে। ঘটনাটা আমার যা দেখে মনে হলো যে টাকাটা নিয়েছে সে হয়তো টাকাটা রিটার্ন করেনি, বা এই জন্যই কিন্তু ওইখানে গালিগালাজ করছে। হ্যাঁ বলবো, সবটাই বলবো আজকে এই ভিডিওতে তোমাদেরকে। তো ঘটনাটা হয়েছে আজকে ঠিক দুপুরবেলার দিকে শিয়ালদা স্টেশনে। এই স্বপ্না মৈত্র ওনার পিছনে হয়তো টাকার জন্য ওরা হয়তো টাকা ওনার কাছে সুদে নিয়েছিল। সুদের টাকা নেওয়া যে কত বড় জ্বালা, যারা সুদের টাকা নেয় একমাত্র তারাই জানে। এত বড় শিয়ালদা ভরা বাজারের মাঝখানে এসে কলার ধরলো, কলার ধরে চিৎকার করে করে বলছে সুদে টাকা নিয়েছিস, টাকা দিয়ে ঘুরে। এটা আমি বলবো চিটিং বাসদের জন্য এটা একদম ঠিক করেছে একদম। এরকম প্রচুর চিটিং বাস আছে যারা সুদে টাকা নেওয়ার সময় হাতে পায়ে তেলাবে, প্রচণ্ড পরিমাণে তেলাবে, ঠিক আছে? দিয়ে দাও ওই সেই, এই দাও ওই দাও সেই দাও, কত কথা বলবে। আমি জানি বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সঙ্গে এরকম অনেক হয়েছে হয়তো, যেরকম তোমাদের কাছ থেকে সুদে টাকা নিয়ে দেওয়ার সময় তখন তাদেরকে কিন্তু টিক্কি খুঁজে পাওয়া যায় না, বা তাদেরকে খুঁজেই পাবে না তুমি আর, ঠিক আছে? এরকম অনেক আছে যারা সুদের টাকা নেওয়ার সময় ভালো মন্দ, বাবু দে না, দাদা কাকা পিসা জ্যাঠা বলে টাকাটা নেবে, আর যখন টাকাটা রিটার্ন দিতে হবে বা যখন টাকাটা রিটার্ন দেওয়ার সময় আসবে তখন কিন্তু তাদের টিক্কি খুঁজে পাবে না, মানে তাদের তখন আর খুঁজে পাওয়া যায় না। আমি জানি না যে কেন তারা এরকম করে, সুদে টাকা নেওয়ার সময় কি তাদের একবারও মনে থাকে না? আজকে এই যে এই শিয়ালদা স্টেশনে যেই সিনক্রিয়েটটা হয়েছে, এখানে মান সম্মান কার কাছে? আমার মনে হয় যে মান সম্মান দুই পক্ষেরই গেছে। যে পক্ষ চিৎকার চেঁচামেচি করছে তারও একটা মান সম্মান গেছে, আর যাদের বলছি স্বামী স্ত্রী, ওই স্বামী স্ত্রী দুজন দেখে অসহায় মনে হচ্ছিল, কিন্তু এইরকম টাইপের লোকরা হলো বড়, ঠিক আছে? এটা আমার তরফ থেকে আমার পার্সোনাল একটা ওপিনিয়ন বললাম, আমি জানি না তোমাদের ওপিনিয়ন কী হতে পারে। এরকম দেখা যায় যে যারা প্রচুর অসহায়, দেখলে প্রচুর দুঃখ লাগবে, কষ্ট হবে, ঠিক আছে, কিন্তু তাদের টাকা দেবে, দুদিনের জন্য টাকা নেবে, একদিনের জন্য টাকা নেবে, তাদের টাকা দেওয়ার পরে দেবে, তাদের খুঁজেই পাবে না, তোমার দ্বারের কাছে তো আসবে না, খুঁজবে কি করে? তুমি যেখানে থাকবে তার ঠিক উল্টো দিক দিয়েও যাতায়াত করবে। তুমি মনে করো তুমি এই রাস্তাতে গেলে, এই রাস্তাতে তুমি গেলে, ও আসবে পাশের রাস্তা থেকে। মানে এরকমটা কারা করে জানো তো? যারা অতি গরিব তারা কিন্তু এরকমটা বেশি করে। আমি এই জিনিসটা দেখেছি, মানে এরকম তারা তো সঞ্চয় করে না, যা ইনকাম করে সব খেয়ে ফিরেই এই গুটকা তেরেঙ্গা মদ খেয়ে শেষ করে দেয়, ঠিক আছে? তারপর তাদের টাকা ধারে দাও, টাকা দিলে এই প্রবলেমটা হবে। আমি দেখেছি, এটা আমার সঙ্গে অনেকবার হয়েছে, আমি অনেকেই দিয়েছি টুকটাক, ঠিক আছে? টাকা অনেকের কাছ থেকে
দিইনি, এরকম ধার দিয়েছি, ধার দিয়ে চাই না, লজ্জায় চাই না, মানে নিজের লজ্জা লাগে নিজের টাকা চাইতে। তো এরকম হয়েছে, এরকম অনেকবার অনেকজনের সঙ্গে এরকম হয় যে দেখেছি যে টাকা নেওয়ার সময় একটা ভালো কথা বলে, এমন করে কথা বলে সিম্পেথি ক্রিয়েট করে টাকা নেয়, কিন্তু এখন আর সিম্পেথি কেউ করলেও না, আর ভিতরে সেভাবে কাজ করে। আমি জানি শালা না, ঠিক আছে, এরকম হয় অনেকবার, মানে আমি দেখেছি। কিন্তু আরও যারা একটু নর্মাল তাদেরকে টাকা দিয়েছি, তো তারা দিয়ে দেয়, অনেকে আবার দিয়ে দেয় টাকা চাওয়ার আগেই দিয়ে দেয় অনেকে। এবার যার মেন্টালিটি হয় এটা, কিন্তু এই শিয়ালদা স্টেশনের ব্যাপারটা ভাবো, আশা করি তোমাদের সঙ্গে এরকম অনেক ছেলেপেলে বা অনেকেই করেছে যে তোমাদের কাছে টাকা ধার নিয়েছে, নিয়ে দেখা হলো তারপরে তোমার সঙ্গে শত্রুতা করে বসে আছে, বা মনে করো তুমি ওর ঠিক কী খুঁজে পাচ্ছ না, মনে করো তুমি যদি এই পথ দিয়ে যাও ওই পাশের পথ থেকে রিটার্ন চলে আসছে, এরকম একটা ব্যাপার। আমার একটা বন্ধু ছিল, আমি পৃথিবীতে আর একটাও দেখিনি, মানে বিশ্বের সেরা ছিল, কিন্তু আর আমি ওকে সব থেকে বেশি ভালোবাসতাম, তো আমার সঙ্গে বারবার তো ঠিক আছে। যাই হোক, এবার একটা কথা তোমাদের সঙ্গে আমি জানি, তোমাদের সঙ্গে এরকমটা হয়েছে, এটা এই জিনিসটা সবার সঙ্গে হয়। টাকা হলো মানে এমন একটা জিনিস না, টাকা এমনই একটা জিনিস, টাকা যাকে দেবে, টাকা নেওয়ার পরে না সেই মানুষটা তোমার দিকে ফিরেও তাকাবে না, তোমার রাস্তায় হয়তো সে ভুলে যাবে, মাঝে মাঝে এটা হয়। তো যাই হোক, এই যে শিয়ালদা স্টেশনের সিক্রেটটা হলো, এটা সম্মানটা গেল যাদের হয়েছে, যে ছেলে আর মেয়েটা ওখানে ছিল, তাহলে কত বড় মান সম্মানের ব্যাপার একটু ভেবে দেখেছো? সব লোকজন দেখছে, এটা সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়ে গেছে, কিন্তু জানি না এই ঘটনাটা আদৌ কি সত্য, কারণ ওখানে ওনার নাম আছে কাঞ্চনা মৈত্র, কিন্তু ওখানে ভিডিওতে উনি একটা অন্য টাইপের নাম বলছিল। উনি কিন্তু আমি বলেছি নাম করা অভিনেত্রী, কিন্তু টালিগঞ্জ উনি একজন নাম করা অভিনেত্রী, কিন্তু যদি এটা শুটিং হয়ে থাকে, কিন্তু আশেপাশে কিন্তু আমরা কোনো ক্যামেরা দেখলাম না, যেসব পাবলিক ছিল তারাও তো কোনো ক্যামেরা দেখলো না। আমার মনে হয়, জানি না, এটা আবার কিছু কিছু ক্ষেত্রে শুটিং হতে পারে, কারণ এখন এমন হয়েছে না, মানুষ প্রমোশন বা প্রাইং টাইপের ভিডিও করার জন্য অনেকেই অনেক রকম কিছু ক্রিয়েটিভিটি করার চেষ্টা করে। সেই দিক থেকে দেখতে গেলে হয়তো আমার একটা শুটিং একটু ভাব লেগেছে, কারণ ওখানে ছেলেটা আর ওই মেয়েটা ওদেরকে এত হেনস্থা করার পর ওরা, মানে শুটিংয়ে যেরকম হয় আর কি, যতই হেনস্থা করুক আমরা কোনো কথা বলবো না, তো সেরকমটা হয়েছে যে ওরা কোনো কাউন্টার কোনো কথা বলেনি। আমার তো মনে হচ্ছে এটা হয়তো কোনো অভিনয়ের চিত্র ছিল, নয়তো এটা কোনো সোশ্যাল এক্সপিরিয়েন্স ছিল, হয়তো এরকম কিছু একটা হতে পারে, হয়তো কদিন পরে আমরা জানতে পারবো কী ঘটনাটা কি। আর যদিও এটা সত্যি হয়ে থাকে যে ওইখানে শিয়ালদা স্টেশনে ওখানে যে টাকা নেওয়ার জন্য ওই অভিনেত্রী ওদের সঙ্গে এরকম ব্যবহার করেছে, আমার ক্ষেত্রে মনে হয় যে ঠিক করেছে, এটা আমার ক্ষেত্রে মনে হয় ঠিক করে। অসহায় ফসহায় বলে কিছু নেই, কাজবাজ করবে না, টাকা ধার নিয়ে বেরোবে, টাকা ধার নিয়ে টাকা দেওয়ার সময় টাকা দেবে না, ঠিক আছে, এরা হলো মানে কোয়ালিটির লোক। তবে এটা আমার মনে হয় যে ওটা একটা অভিনয় ছিল, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বললাম তোমাদেরকে। কারণ অভিনয়টা কেন মনে হয়েছিল যে ওইখানে উনি একজন নাম করা অভিনেত্রী, ফার্স্ট কথা উনি টাকার জন্য এরকমটা করবে না, ঠিক আছে, আর দ্বিতীয় কথা ওনার পাশে দাঁড়িয়ে একজন একটু কাউন্টার করছিল, আবার বলছিল এই ভিডিও করছিস কেন কথাটা বলছিল উনি, দেখলাম। কিন্তু ওনার পাশে একটা ছেলে ভিডিও করছে কন্টিনিউ, ওকে তো কিছু বললো না, ঠিক আছে, ফোন দিয়ে করছিল, আইফোন দিয়ে করছিল, পিছনে দেখলাম, ওকে কিছু বললো না, বাট এই সাইডে একজন যে ভিডিও করছিল তাকে কিন্তু অনেক কথা বললো। এটা বলে উনি কিন্তু লাস্ট 1-1.5 মিনিট 2 মিনিট ওখানে একটু মানে অ্যাক্টিংটা চালালো, কন্টিনিউ করে উনি কিন্তু 2 মিনিট পরে ওখান থেকে আস্তে করে উনি ওদিক দিয়ে গাড়িতে করে চলে গেল। এটা আমার মনে হয় যে এটা অ্যাক্টিংই ছিল, বাট তোমাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে, এটা সত্যি কি অ্যাক্টিং ছিল নাকি এটা অভিনয় ছিল নাকি। আমি কনফিউজ। আমার 80% 78 থেকে 80% মনে হচ্ছে যে এটা হয়তো অভিনয় ছিল, অ্যাক্টিং ছিল, কারণ উনি একজন নাম করা অভিনেত্রী, আর উনি নিশ্চয়ই নর্মাল লোকের মতন ওই রাস্তায় ঘাটে এসে টাকা নিয়ে ঝামেলা করবে না, নিজের সিনক্রেট করবে না, নিজের বদনাম হবে এতে, ঠিক আছে। আর এটার জন্য আমার মনে হয় যে এটা অ্যাক্টিং ছিল। এবার জানি না, ভিডিওতে দেখে কিন্তু পুরো কোনো জায়গায় মনে হলো না যে এটা অ্যাক্টিং, তো এটাই আমি বলবো। আর কি বলবো বন্ধুরা, তো তোমাদের কি মনে হয় এই ভিডিও নিয়ে, তোমাদের কি মতামত সেটা তোমরা কমেন্টে বলো। এখানে বলছে কাঞ্চনা মিত্র শিয়ালদা স্টেশনে এসব কি করছেন বুঝলাম না, আপনারা বলতে পারেন। দেখছো একজন লিখেছে, এখানে কমেন্টে লিখেছে, ভিডিওটা পুরো দেখাই তোমাদের। টাকা দিস নি কেন আমার? টাকা দিয়ে দেবো আমার নাম স্বপ্না মণ্ডল। অ্যাকচুয়ালি ওনার নাম হলো স্বপ্না মণ্ডল, উনি এখানে বলছে, কিন্তু ওনার অরিজিনাল নাম হলো কাঞ্চনা মৈত্রী। তো এটা আমার মনে হয় যে এটা অ্যাক্টিং, কোথাও একটা টলিউড অভিনেত্রী উনি এখানে দেখি। 6 মাস ধরে ঘোরাচ্ছিস, টাকা দিয়েছিস তোর আমার কাছ থেকে, মনে রাখিস। আমার অবস্থা কিন্তু এখন খারাপ, আমার টাকা চলবে না। ভিডিও করছে
তো এই ভিডিওটা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল, দেখলাম উনি আবার টাকাও নিল, 500 টাকা নিল। এটা আমার মনে হয় না এটা সত্য, কারণ এটা হয়তো ওনারা কোনো প্রমোশনের জন্য করেছে বা কোনো সিরিয়াল কিছু একটা প্রমোশনের জন্য হয়তো এই কাজটা ওনারা করেছে। একদম মনেই হচ্ছে যে এটা অ্যাক্টিংই ছিল। আমার তো পার্সোনালি মনে হচ্ছে এটা অ্যাক্টিং ছিল। জানি না তোমাদের কি মতামত, সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লেখো যে এই কাঞ্চনা মৈত্র যেহেতু উনি আবার অন্য নাম দিয়ে টাকা তুলছে, এটা আমার মনে হয় পুরোপুরি অ্যাক্টিং ছিল। তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি নাকি। তো ভিডিওটা দেখে আমি একটু চমকে গেছিলাম, ভাই কী হলো, তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো, তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো পার্টে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। আর হ্যাঁ ভাই, আমাদের এই চ্যানেলটা খুব তাড়াতাড়ি 40,000 সাবস্ক্রাইব কমপ্লিট হবে। কত? 40,000। তো তোমরা প্লিজ যারা যারা আমার এই ভিডিওগুলো দেখছো তারা 40,000 সাবস্ক্রাইবটা কমপ্লিট করার জন্য হেল্প করো, মানে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। এই শোনো, যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই, টাটা বন্ধুরা। নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো পার্টে দেখা হচ্ছে। বাই বাই।